বাংলাদেশি হোটেলের চাইতেও বেশি মজার সিঙ্গারা আপনি ঘরে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে সিঙ্গারার মতো লুক না হলেও যেভাবে শেপ দিলে খুব সহজ হবে আপনার জন্য বানানো, বা আমার জন্য এটা খুবই ইজি ছিল, তাই সেভাবে তৈরি করে দেখাচ্ছি। স্বাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে হবে না, বরং বাংলাদেশি হোটেলের সিঙ্গারা যেরকম হয় তার থেকেও অনেক বেশি মজার হবে। সো আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সিঙ্গারা খাওয়ার সময় যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন সেটা আসবে কিন্তু এই পাঁচফোড়নের গুঁড়া থেকে। তাই প্রথমেই আমরা পাঁচফোড়নটাকে ভেজে গুঁড়া করে নেব। মিডিয়াম থেকে কম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রেখে দিতে হবে। এটা ভাজতে ভাজতে কড়া করে বা কাছে করে ফেলবেন না, তাহলে কিন্তু এই গুঁড়াটা খেতে তিতা লাগবে, তখন কিন্তু স্বাদটা ভালো আসবে না। ঠিক এরকম কালার হলে সাথে সাথে অন্য পাত্রে ঢেলে রাখতে হবে। এরপর যখন মচমচে হবে তখন গুঁড়া করে নিতে হবে। আলুর সিঙ্গারা তৈরির জন্য এখানে 1 কেজির কাছাকাছি হবে আলু কিউব করে কেটে নেওয়া হয়েছে। প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল খান সেটা বুঝে কম বেশি অ্যাড করে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। কেউ চাইলে সয়াবিন তেল দিয়ে এটা রান্না করতে পারবেন। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষলিয়ে কষলিয়ে মেখেও এটাকে ম্যারিনেট করতে পারবেন। যদিও আলু এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে মিক্স করে পানি দিয়ে আপনি এটাকে রান্না করতে পারবেন। আলু সেদ্ধ করার জন্য পানি এমনভাবে দিতে হবে যেন আলু পানির নিচে ডুবে থাকে। আমি এখানে হলেন আলু ইউজ করেছি। বাংলাদেশের হোটেলগুলোতে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে কিন্তু তারা হলেন আলু ইউজ করে এবং স্কিনটাও কিন্তু ফেলে দেয় না, স্কিন সহ আলু কেটে নেয়। তো আপনি চাইলে স্কিন সহ এখানে ব্যবহার করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রাখবো, এরপর মিডিয়াম থেকে কম আঁচে রেখে আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যখন এরকম হালকা একটু পানি থাকবে সেই পর্যায়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। ডাল ঘুটনির সাহায্যে চেপে চেপে একটু ম্যাশ করে নিব, যে কিছুটা আলু গলা গলা থাকবে, কিছুটা আলু আস্ত থাকবে, হোটেলে যেরকম হয় আর কি, ঠিক সেভাবে। তো এটা মোটামুটি ম্যাশ করা হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে কাঁচা পেঁয়াজটা, যার কারণে আমি সবশেষে কাঁচা পেঁয়াজ হাফ কাপের মতো দিয়েছে। এরপর এটাকে মিক্স করে নেড়ে চেড়ে ড্রাই করে নিয়েছে। এটা একটু ভাজা ভাজা করে নেবেন যেন কোনো প্রকার পানি না থাকে, বেশ মাখা মাখা হয়। চুলা থেকে নামানোর আগে অ্যাড করতে হবে পাঁচফোড়নের গুঁড়া। আগেই দিবেন না, তাহলে এটা স্মেলটা নষ্ট হয়ে যাবে। যখন চুলা থেকে নামাবেন ঠিক তার 2-1 মিনিট পূর্বে এটা দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবেন। এতে করে যখন আপনি সিঙ্গারায় কামড় দিবেন এবং এটা চাবাবেন, দেখবেন এই যে পাঁচফোড়নের যে সুঘ্রাণ সেটা পাবেন, যেটার জন্য আপনার কাছে এই সিঙ্গারা খেতে অসম্ভব ভালো লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচের মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের একটু বেশি, 1.5 চা চামচ না, তার থেকে কম। আর 1 চা চামচ দিয়ে দিলাম আপনার বেকিং পাউডার এবং তেল। সিঙ্গারার কিন্তু ময়ান দিতে ময়দার তেলটা বেশি ব্যবহার করতে হয়। 1/3 কাপ দিবেন, অথবা কেউ চাইলে 1/4 কাপও দিতে পারেন। তবে তেলে কম ময়ান দেওয়া হলে যেটা হয়, সিঙ্গারাটা একদম পারফেক্ট লুক আসবে না রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো। ওইটা অনেকটা এরকম হবে যে রুটির মতো, ভেতরটা সাদা থাকবে উপরে লালচে থাকবে। ওইটাতে আবার তেল কম প্রবেশ করে, কারণ তেলটা কম ব্যবহার করা হয় বলে। যে যেরকম খেতে পছন্দ করেন সেটা বুঝে তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। অনেকে হোটেলের সিঙ্গারা বেশি তেলের কারণে খেতে পারেন না, সেক্ষেত্রে আপনার তেল কম ব্যবহার করে ময়ান দিবেন, তাহলে সেই সিঙ্গারাটাতে তেল কম প্রবেশ করবে, ওইটা আপনি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। ময়দা মাখানোর পর কমপক্ষে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে। এরপর আবারও এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো ডো বা পুরো ডো আপনি চাইলে একসাথে বড় করে রুটি বেলে সেখান থেকে ছোট ছোট করে রুটি যে কোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারবেন। এতে করে শর্ট টাইমে আপনি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। অথবা আপনি চাইলে ছোটো ছোটো পিস করে কেটে, যেরকম রেস্টুরেন্টে বা হোটেলগুলোতে দেখেন যে ছোটো ছোটো রুটি একটা একটা করে বেলে নিয়ে সিঙ্গারা বানায়, সেটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে সময়টা বেশি লাগে। পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটু মোটা করে রুটি বেলে নিয়েছি। চেষ্টা করবেন সিঙ্গারাটা ময়দা দিয়ে বানাতে, এতে করে এটা স্বাদটা একদম পারফেক্ট হবে বা খুব ভালো আসবে। বাট আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন, তবে আটা দিয়ে বানালে কিন্তু টেস্ট ততটা ভালো আসে না। যদি ময়দা দিয়ে আপনি 100% ভালো রেজাল্ট পান, সেক্ষেত্রে আপনি 90% পাবেন, এরকম আর কি।
সিঙ্গারার শেপটাও কিন্তু এভাবে গোল করে রুটি বানিয়েই তৈরি করা হয়। তো এভাবে গোল শেপ দেওয়ার পর আপনি চাইলে সিঙ্গারার ভাঁজও দিতে পারেন, অথবা আপনার কাছে যেটা সবচাইতে সহজ মনে হয় সেইভাবেও ভাঁজ করে তৈরি করতে পারবেন। তো আমার কাছে এই ভাঁজটা সবচাইতে বেশি সহজ মনে হয়, তাই আমি এই ভাঁজটাই করে দেখাচ্ছি। আর এই যে ভাঁজ করার পূর্বে কিন্তু চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। এর রিজন হচ্ছে যে যদি চারপাশে পানি লাগানো না যায় বা না লাগান, তাহলে তেলে ভাজার সময় দেখবেন এটা খুলে গিয়ে আলু বের হয়ে তেলের সাথে মিশে যাবে, আপনার সিঙ্গারাগুলো নষ্ট হবে, পাশাপাশি তেলটাও নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই চারপাশে একটু পানি লাগিয়ে নেবেন, তারপর চেপে চেপে সেট করে নিজের পছন্দ মতো ডিজাইন করে তৈরি করে তেলে ভেজে উঠিয়ে নিলে আপনার সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এভাবে প্লেন করেও তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে একটু চারপাশে ডিজাইন দিয়ে ঠিক এরকম ফুলের মতো করেও তৈরি করতে পারবেন। আর সিঙ্গারা ভাজার বিষয়ে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে তেল কতটা গরম হবে। আমি মাত্র তেল চুলায় বসিয়েছি, একটু গরম হয়েছে। যখন সিঙ্গারা ছাড়বেন তখন এরকম হবে, মানে দিতেই বুদবুদে যে একটা মানে তেলের মধ্যে গরম হওয়ার বিষয় থাকে সেরকম হবে না, এরকম ঠান্ডা থাকবে এবং হালকা আস্তে 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 তেল গরম হতে থাকবে। এইভাবে যদি আপনি সিঙ্গারা ভাজেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন, যেরকম বাংলাদেশি হোটেলের সিঙ্গারাগুলো হয় ঠিক সেরকম, যেটা মুখে দিতেই মিশে যাবে। আর এটা কখনোই হাই ফ্লেমে রাখা যাবে না, শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি মিডিয়াম বা তার থেকে কম আঁচে রেখে ভাজবেন। তাতে করে কি হবে, এটা ধীরে ধীরে ক্রিস্পি হবে ভিতর থেকে। আর যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে দেয়া মাত্র উপরে লালচে হয়ে যাবে আর উপরের অংশগুলো বাবলসের মতো দেখাবে, সেটা আসলে একদম মানে ততটা ভালো হয় না, আর ভেতরটাও সাদা সাদা থেকে যায়। তো বেস্ট রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে ভাজতে হবে। তেল গরম হওয়ার আগেই আপনাকে কিন্তু সিঙ্গারা ছাড়তে হবে, তাহলে আপনি এটা ভেজে একদম মানে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করতে পারবেন। আপনি যখন এটা ভাঙবেন বা মুখের মধ্যে দিয়ে চাবাবেন তখন আপনার কাছে মনে হবে যে ওয়াও, আমি তো রেস্টুরেন্টে চাইতে বেস্ট সিঙ্গারা বানিয়ে ফেলেছে। স্বাদ একদম পারফেক্ট, মনের মতো যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম। আপনি বাসায় যদি এটা একবার বানিয়ে খান, আপনার কাছে রেস্টুরেন্টের বা বাংলাদেশি হোটেলে যে সিঙ্গারা সেগুলো ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে যে না, একদিন যদি খাই আমি বাসায় একটু কষ্ট করে হলেও বানিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন একটু ডিফারেন্ট দেখাচ্ছে, আবার খেতেও বেশ মজার। সো আপনারা এভাবে চাইলে পটেটো স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালো লাগবে। সিঙ্গারার কোয়ালিটি কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এটা ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা যে আসলে কতটা পারফেক্ট। আর বেশ গরম ভাপ উঠছে, এরকম গরম গরম ভাপ তোলা সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। রেস্টুরেন্ট বা বাংলাদেশি হোটেলে যে সিঙ্গারাগুলো পাওয়া যায় তার চাইতে অনেক অনেক বেশি মজা পাবেন খেয়ে। আর বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।